বন্ধুগণ, এখন উত্তর ভারত, বাংলাদেশ বা ভারতবর্ষের নর্থ ইস্ট এই রাজ্যগুলির মধ্যে শৈত্যপ্রবাহ চলছে। এখন উইন্টার সিজন। দেখুন, এখন বেলা 11টা-12টা বাজে, এখনও কি পরিমাণ কুয়াশা পড়ছে। এই কথাগুলি বলা হচ্ছে এই কারণে, আমাদের এখানে এত কুয়াশার মধ্যে আমরা গাছে যদি কোনো পিজিআর বা পেস্টিসাইড, ফাঙ্গিসাইড বা কোনো এনপিকে স্প্রে করে থাকি, তাহলে সেটা কুয়াশার জলে মুছে যায়। তার জন্য আমাদেরকে এটার সাথে একটা স্টিকার ব্যবহার করতে হবে। স্টিকার সবসময় আমাদের হাতের কাছে থাকে না। স্টিকার না থাকলে সেইখানে আমরা বিকল্প হিসাবে কম দামি শ্যাম্পু ব্যবহার করতে পারি। আমাদের এখানে যেমন 1 টাকা দামের সানসিল্ক পাওয়া যায়, সেরকম 1 টাকা দামের সানসিল্কও আপনি যদি আপনার স্প্রের মধ্যে মিশিয়ে স্প্রে করে দিন গাছের মধ্যে, তাহলে সেটা স্টিকারের কাজ করে। কাজে আমরা এই শীতের দিনগুলিতে যখন প্রচণ্ড কুয়াশা আচ্ছন্ন থাকে এবং রৌদ্রের দেখা যায় না, সূর্যের আলো থাকে না প্রখরভাবে, তখন আমাদেরকে গাছের মধ্যে কোনো এনপিকে বা কোনো পেস্টিসাইড, ফাঙ্গিসাইড স্প্রে করতে গেলে আমরা যেন অবশ্যই স্টিকার দিয়ে তারপর সেটাকে স্প্রে করি। এখানে আসল কথাটা হলো এটাই যে আমরা যদি এখন গাছে কোনো ওষুধ স্প্রে করে থাকি, তাহলে আমাদেরকে স্টিকার দিয়ে অবশ্যই স্প্রে করা উচিত, নতুবা সেটা কোনো কাজে লাগবে না। কুয়াশার জলে বর্ষাকালের বৃষ্টির মতোই ধুয়ে যাবে। আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।